রাজনীতি আসলে বাংলাদেশের ক্ষেত্রে খুবই বাজে একটা প্রপঞ্চ হয়ে গেছে। তো রাজনীতি যদি আপনি করে থাকেন সেটা করতেই পারেন, আপনার যে সাহস বা আপনার যে বুদ্ধিমত্তা সেটা প্রকাশ করার জন্য আপনি করতে পারেন রাজনীতি। কিন্তু রাজনীতি যখন আপনি মানুষের ক্ষতির জন্য করবেন, রাজনীতি করে যদি আপনি কারো ক্ষতি করেন, সেটা সবচেয়ে বাজে। আর বাংলাদেশের রাজনীতি এই ধারায় চলছে এবং চলতেই থাকবে। এখন পর্যন্ত আমরা বাংলাদেশের রাজনীতিতে তেমন কোনো পরিবর্তন দেখতে পারলাম না, বা এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি। বরঞ্চ যে ডানদিক যে পলিটিক্স, অর্থাৎ প্যারোপিয়াল যে পলিটিক্স বা পলিটিক্যাল কালচারটা বাংলাদেশের, সেটা এখনও প্রতীয়মান। তো আজকে কিন্তু আমার বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা নয়, আজকে আমি কথা বলবো অফিস রাজনীতি নিয়ে। অফিসে দেখেন আপনি রাজনীতি করতেই পারেন, আপনার অনেক মেধা, আপনি অনেক উচ্চ আসনে আসীন, আপনি অনেক মেধা সম্পন্ন এবং সেই সাথে দক্ষ। তো সেক্ষেত্রে আপনার রাজনীতি করতেই পারেন আপনি, কিন্তু আপনার এই রাজনীতির কারণে কারো যদি ক্ষতি হয়, কারো যদি দেখা যায় যে কেরিয়ারে কোনো ধরনের বাধা পড়ে, তার দায়ভার কিন্তু আপনার। আপনি কিন্তু এই রাজনীতি কখনোই করতে পারেন না। এই রাজনীতি করলে আপনাকে এর জবাবদিহি করতে হবে এবং আপনি অবশ্যই এই রাজনীতি থেকে নিজেকে দূরে রাখবেন, এতে করে কেরিয়ার ভালো হবে। তো অফিসে রাজনীতি মূলত কোন কোন কারণ নিয়ে হয় সেই বিষয়গুলোই আজকে আমি আলোচনা করব। একটা বিষয় হয় যেটা হচ্ছে পদোন্নতি নিয়ে অফিসে কিন্তু তুমুল রাজনীতি হয়ে থাকে। তো পদোন্নতিতে দেখা যায় যে আপনি একই ব্যাচে জয়েন করছেন, একই ব্যাচে জয়েন করলে আপনি একই সাথে পদোন্নতি পাবেন, একই সাথে সব কিছু সুবিধা পাবেন, এরকম ভাবার কোনো সুযোগ নাই। এখন বিভিন্ন অফিসের বিভিন্ন কালচার, এখন আপনি তবে মেধাভিত্তিক কর্মক্ষেত্র হওয়া ভালো। মেধাভিত্তিক কর্মক্ষেত্র হলে যারা দক্ষতা এবং এফিসিয়েন্সির পরিচয় দেবে, তারাই কিন্তু কেরিয়ারে এগিয়ে যাবে। এখন আপনি জয়েন করলেন, আপনি সিনিয়র, তা আপনি সিনিয়র বলে আপনি অদক্ষ হওয়া সত্ত্বেও প্রমোশন পাবেন, এই কালচারের প্রতিষ্ঠান বাংলাদেশে আছে এবং এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদেরকে পরীক্ষা সিস্টেম, কাজের মান এবং অন্যান্য সার্বিক বিষয় বিবেচনা করে পদোন্নতি সিস্টেম চালু করা দরকার। এতে করে একটা দক্ষ এবং মেধাভিত্তিক কর্মক্ষেত্র আমরা পাব। তো পদোন্নতি নিয়ে যখন রাজনীতিগুলো হয়, তখন কিন্তু দেখবেন যে একে অন্যের প্রতি আমরা কাদা ছোড়াছুড়ি করি, একে অন্যের দোষ বলি। তো এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তারপর নিয়োগের ক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি কোনো ধরনের যে আমার আস্থাভাজন কাউকে যদি নিয়ে আসতে পারি, বা আমার আস্থাভাজন কাউকে যদি নিয়োগ দেওয়া যেতে পারে, তাহলে আমার ফিউচার ভালো হবে, আমার জন্য ভালো হবে। এইরকম নিয়োগের ক্ষেত্রেও কিন্তু এক ধরনের অফিস পলিটিক্স হয়ে থাকে। আবার দেখা যায় যে নতুন দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে আপনি পলিটিক্সের শিকার হতে পারেন। দেখা গেল যে আপনি দক্ষ লোক, কিন্তু আপনার মামা চাচা খালু বা আপনার শক্ত কোনো স্যারের কোনো নেই, অনুমোদন নেই, বা কোনো ধরনের দেখা যায় যে কোনো সাপোর্ট নেই। সেক্ষেত্রে আপনি কিন্তু সেই নতুন দায়িত্ব পাবেন না। নতুন দায়িত্ব পাবে কে? যে তেল মারতে পারে, যে সবসময় এই গলাবাজি করতে পারে, এরকম লোককে ম্যানেজমেন্ট দায়িত্ব দিয়ে থাকে। তো এটাও কিন্তু বাংলাদেশের অফিস কালচারের একটা, অফিস পলিটিক্সের একটা মানে জ্বলন্ত উদাহরণ। এবং এই কালচারগুলো থেকে যদি আমাদের অফিসকে আমরা বাঁচাতে না পারি বা রক্ষা করতে না পারি, বেরিয়ে আসতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই অফিস পলিটিক্স কিন্তু আমাদের সবার জন্যই ক্ষতিকর। দেন আরেকটা বিষয়, সেটা হলো শত্রুকে বিপদে ফেলা। দেখেন, আপনার সবার সাথে, সব কলিগের সাথেই আপনার সম্পর্ক ভালো হবে এমনটা ভাবা কিছু নেই। তবে আপনি চেষ্টা করবেন আপনার সবার সাথেই ভালো সম্পর্ক, আপনি কারোর সাথে দ্বন্দ্বে যাবেন না। অর্থাৎ আমরা বাঙালি জাতির পিতা যে বলা হয়, যেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো এই বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কূটনীতিতে, তার রাজনীতিতে একটা জিনিস ফলো করতেন, সেটা হচ্ছে ফ্রেন্ডশিপ টু অল, ম্যালাইজ টু নান। অর্থাৎ কারোর সাথে শত্রুতা করা যাবে না। এখন যদি আপনি কারোর সাথে শত্রুতা করেন, কাউকে শত্রু মনে করেন কর্মক্ষেত্রে, তাহলে কিন্তু আপনার কেরিয়ারে আপনি কিন্তু একটু ভুল করলেন। এখন আপনার আজকে হয়তো পাওয়ার আছে, আপনি একজনকে শত্রু বানাই ফেললেন,
তো একদিন কিন্তু সেই পাওয়ারটা কিন্তু থাকবে না। আমরা গত 5 আগস্টের আন্দোলনে আমরা দেখেছি যে কীভাবে দীর্ঘদিনের শাসন থেকে দেশ মুক্ত হয়, কিন্তু বর্তমানে যে শাসন আছে সেটাকেও কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত শাসন বলতে পারি না। তারপরেও আমাদেরকে দেখতে হবে সামনে কি আমাদের জন্য ওয়েট করছে। তো কাউকে বিপদে ফেলার জন্য আপনি যদি কোনো কাজ করে থাকেন কর্মক্ষেত্রে, তাহলে সেটা সেই পলিটিক্স থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। এটা নিয়ে কিন্তু আমাদের কোনো পলিটিক্স করা যাবে না, কারো ক্ষতি করার জন্য আমাদেরকে রাজনীতি করা যাবে না। নিজের কর্তৃত্ব টিকিয়ে রাখতে হবে, নিজের কর্তৃত্ব টিকিয়ে রাখতে হবে। এখন নিজের কর্তৃত্ব টিকিয়ে রাখার জন্য অনেকেই রাজনীতি করে অফিসে। তো নিজের কর্তৃত্ব টিকিয়ে রাখতে আপনি যদি অন্যের ক্ষতি করেন, তাহলে কিন্তু আপনি একজন ভালো কর্মী না এবং ভালো একজন কলিগো না। পরশ্রীকাতর, অর্থাৎ আপনি অন্যজনের ভালো দেখলে আপনি হিংসা করেন, অন্যজনের ভালো দেখলে আপনার জ্বলে, এই যে মানসিকতা, এটা কিন্তু আপনার কূপমণ্ডুকতা, আপনার শিক্ষার অভাব, আপনি প্রকৃত শিক্ষা পাননি। আপনার যদি অন্যের ভালো দেখলে জ্বলে কর্মক্ষেত্রে, তাহলে আপনি মনে রাখবেন আপনার অফিসিয়াল নর্মস এবং অফিসিয়াল যে কোড, নীতিনৈতিকতা, আপনার যে মোরালিটি, সেটা কিন্তু খুবই দুর্বল এবং আপনি একজন ভালো মানের মানুষ না এবং ভালো কর্মকর্তা বা কর্মচারীও না। তো এই অন্যের ভালো দেখলে জ্বলার প্রবণতা, এটা নিয়ে কিন্তু আমাদের পলিটিক্স হয়। তো এই পলিটিক্স থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তারপর অনেক সময় দেখা যায় যে মালিক পক্ষের কাছে আমরা বা প্রতিষ্ঠানের প্রধানের কাছে বা প্রতিষ্ঠানের যে কোনো উইংয়ের কাছে যদি আমরা কোনো দাবি দেওয়া অর্জন করতে চাই, সেক্ষেত্রে আমরা রাজনীতি শুরু করি। তো অফিসে কিন্তু এরকম রাজনীতি হয়ে থাকে। তো এই দাবি দেওয়া আদায়ের ক্ষেত্রেও রাজনীতি হয়। রাষ্ট্রীয় রাজনীতির একটা প্রভাব থাকে। অনেক সময় কেন্দ্রীয় যে রাজনীতি, যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে, সেই দলগুলো অনেক সময় দেখা যায় যে বাংলাদেশের যে রাষ্ট্রীয় রাজনীতিতে একটা প্রভাব নেয় এবং তাদের সুযোগ সুবিধা নেওয়ার ক্ষেত্রে তারা নিজেদের প্রতিষ্ঠানকেও রাজনীতিতে জড়িয়ে ফেলে। এটা কিন্তু একটা অফিস রাজনীতির একটা অনুষঙ্গ। অনেক সময় আছে আমরা শুধুমাত্র আমাদের বদ অভ্যাসের কারণে আমরা রাজনীতি করি অফিসে। তো এই বদ অভ্যাস থেকেও আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই বিষয়গুলো আমাদের অফিস রাজনীতির বিভিন্ন অনুষঙ্গ। এছাড়াও অন্যান্য বিষয় নিয়েও হয়, যেগুলো আসলে আমাদেরকে এড়িয়ে যাওয়া উচিত। এতে করে অফিস ভালো থাকবে এবং আমাদের কেরিয়ার এগিয়ে যাবে। তো কেরিয়ারে ভালো করতে হলে আপনাদের এই বিভিন্ন পরামর্শ দরকার হলে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করলে আপনাদের ভালো হয়। ইনশাআল্লাহ নিয়মিত এইসব বিষয় নিয়ে আলোচনা হবে। ধন্যবাদ সবাইকে।